আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউ টু ইংলিশ টু বাংলা ডেইলি। আমরা প্রত্যেক দিন কোনো না কোনো ইংরেজি পত্রিকার কোনো সংবাদ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করি। আজকে ফক্স নিউজের একটি সংবাদ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে যাচ্ছি। সংবাদ শিরোনাম নিউজ হেডলাইন হচ্ছে সিরিয়ান ডিক্টেটর বাশার আসাদ ফ্লাইজ ইন্টু এক্সাইল অ্যাজ ইসলামিস্ট রিবেলস কনকোয়ার কান্ট্রি। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ পালিয়ে গেছেন ইন্টু এক্সাইল, নির্বাসনে পালিয়ে গেছেন। কারণ কি? অ্যাজ ইসলামিস্ট রিবেলস কনকোয়ার কান্ট্রি, যেহেতু ইসলামপন্থী বিদ্রোহীরা দেশ দখল নিয়েছে, অর্থাৎ ইসলামপন্থী বিদ্রোহীরা দেশ দখল নিয়েছে, যে জন্য সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ তিনি নির্বাসনে পালিয়ে গেছেন। আসুন আমরা বিস্তারিত খবরে যাই। দ্য নিয়ারলি 14 years old সিরিয়ান সিভিল ওয়ার, প্রায় 14 বছরের সিরিয়ার গৃহযুদ্ধ, উইথ মোর দেন 500,000 ডেথ রিস্ট টেন্টেটিভ এন্ড। প্রায় 5 লক্ষ মৃত্যু যেখানে আপাতত শেষ হয়েছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ সিরিয়ার 14 বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ যাতে 5 লক্ষের বেশি মানুষ মারা গেছে তা আপাতত শেষ হয়েছে। নিয়ারলি 14 years old, প্রায় 14 বছরের পুরনো সিরিয়ান সিভিল ওয়ার, সিরিয়ার গৃহযুদ্ধ যেটা কিনা 5 লক্ষ মানুষ যেটাতে মারা গেছে, রিসেস টেন্টেটিভ এন্ড, সেটা আপাতত শেষ হয়েছে। আসুন পরের খবরে আমরা চলে যাই। জেরুজালেম, Syrian dictator Bashar Assad, who used criminal weapons multiple times on his population. সিরিয়ান ডিরেক্টর তার বর্ণনা দেয়া হচ্ছে। সিরিয়ান ডিরেক্টর বাশার আসাদ, এটা হলো হেড ওয়ার্ড এবং মডিফায়ার। হেডওয়ার্ড বাশার আসাদ, সিরিয়ান ডিক্টেটর, তার বর্ণনা দেওয়া হয়েছে। মডিফায়ার হচ্ছে সিরিয়ান ডিক্টেটর, অর্থাৎ বাশার আল আসাদকে তিনি সিরিয়ার স্বৈরশাসক। তিনি কি করেছেন? যিনি ব্যবহার করেছেন, কি ব্যবহার করেছেন? হু ইউজড কেমিক্যাল উইপন্স, তিনি ব্যবহার করেছেন রাসায়নিক অস্ত্র, মাল্টিপল টাইমস, বহুবার, অন হিজ পপুলেশন, অর্থাৎ সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ যিনি কয়েকবার তার দেশের মানুষের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন। হ্যাজ লেফট সিরিয়া, তিনি সিরিয়া ত্যাগ করেছেন। আফটার রিবেলস, একটা বিদ্রোহের পর, স্টর্ম দ্য ক্যাপিটাল সিটি অফ দামেস্কাস, আফটার রিবেলস স্টর্মড দ্য ক্যাপিটাল সিটি অফ দামেস্কাস। এই সিরিয়ার রাজধানী শহর দামেস্কাস যখন বিদ্রোহীদের দ্বারা আলোড়িত হয়েছিল, তখন হ্যাজ ফ্লিড সিরিয়া, তিনি সিরিয়া ত্যাগ করেছেন। রিবেলস, বিদ্রোহীরা, স্টর্মড দ্য ক্যাপিটাল, এই রাজধানী কাঁপিয়ে দিয়েছে, দামেস্কাস শহর কাঁপিয়ে দিয়েছে, তখন তিনি পালিয়ে গেছেন। অর্থাৎ সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ, যিনি কিনা কয়েকবার তার জনগণের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন, তিনি এক বিদ্রোহী রাজধানী দামেস্কাস ছেড়েছেন। আসাদকে আসাদ সম্পর্কে বলা হচ্ছে, আসাদ সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে। আসাদকে হু ওয়াজ ট্রেইনড অ্যাজ অ্যান আই ডক্টর, আসাদ হেডওয়ার্ড, মডিফায়ার হচ্ছে হু ওয়াজ ট্রেইনড অ্যাজ অ্যান আই ডক্টর। আসাদ হলো যিনি চোখের ডাক্তার হিসেবে প্রশিক্ষণ পেয়েছিলেন। ইন দ্য ইউনাইটেড কিংডম,
যুক্তরাজ্যে বিফোর সাকসিডিং, তার আরোহণ করার পূর্বে, উত্তরাধিকারী হওয়ার পূর্বে হিজ ফাদার, তার উত্তরাধিকারী হওয়ার পূর্বে, তার বাবার উত্তরাধিকারী হওয়ার পূর্বে তিনি মানে আসাদ যুক্তরাজ্যে তিনি চক্ষু ডাক্তার হিসাবে প্রশিক্ষণ নিয়েছিলেন। অ্যান্ড হিজ ব্রিটিশ বর্ন ওয়াইফ, তার যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী স্ত্রী আসমা আল আসাদ, যার নাম হচ্ছে আসমা আল আসাদ। আসমা আল আসাদ হচ্ছে এখানে হেডওয়ার্ড, এর মডিফায়ার হচ্ছে হিজ ব্রিটিশ বর্ন ওয়াইফ। আসমার বর্ণনা হচ্ছে এই যে আসাদের বউ, যিনি যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেছেন। ফ্লিড উইথ 3 চিলড্রেন, 3জন ছেলে সহ পালিয়ে গিয়েছেন। অ্যাকর্ডিং টু সিরিয়ান টেলিভিশন রিপোর্টস, সিরিয়ার টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, ইট ওয়াজ নট নোন হোয়ার দে ওয়ার হেডেড, তারা কোন অভিমুখে, হোয়ার হেডেড কি অভিমুখে তারা যাত্রা করেছেন বা তিনারা কোথায় গেছেন, ইট ওয়াজ নট নোন, এটা জানা যায়নি। দে ওয়ার হেডেড, তারা কোন অভিমুখী হয়েছেন বা কোথায় গেছেন। এই ভিডিও স্টেটমেন্ট ফ্রম এ গ্রুপ অফ মেন অফ সিরিয়ান স্টেট টিভি, সিরিয়ার জাতীয় টেলিভিশনের এক ভিডিও বর্ণনা মতে, দ্যাট আসাদ হ্যাজ বিন ওভারথ্রোন, আসাদকে পদচ্যুত করা হয়েছে, ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ওভারথ্রোন, তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। অ্যান্ড অল প্রিজনার্স, এবং সকল বন্দি হ্যাজ বিন সেট ফ্রি, সবাইকে সেট ফ্রি, মুক্ত করা হয়েছে। অর্থাৎ আসাদকে নামিয়ে দেওয়া হয়েছে ক্ষমতা থেকে, অ্যান্ড অল প্রিজনার্স হ্যাভ বিন সেট ফ্রি, এবং সকল বন্দীদেরকে মুক্তি দেওয়া হয়েছে। দ্য ম্যান হু রিড এ স্টেটমেন্ট, যে লোকটা এই প্রতিবেদন পাঠ করছিলেন, সেইড, বললেন, দ্য অপারেশন রুম টু কনকোয়ার Damascus is calling on a opposition fighters and citizens to preserve state institutions of the Free Syrian State. যে ভদ্রলোক এই সংবাদ পড়ছিলেন, দ্য অপারেশন রুম টু কনকোয়ার দামাস্কাস দখলের জন্য যে ভদ্রলোক এই অপারেশন রুমে সংবাদ পড়ছিলেন, তিনি বলেছেন, ইজ কলিং, তিনিই বললেন, on a opposition fighter and citizen to preserve state institutions of the Free Syrian State, মুক্ত সিরিয়ার এই রাষ্ট্রটির সকল জনগণ এবং প্রিজার্ভ স্টেট ইনস্টিটিউশনস, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং জনগণকে সংরক্ষণ করার জন্য তিনি আহ্বান করেছেন অল অপোজিশন, সকল বিরোধীদের। ইজ কলিং অন, তিনি আহ্বান করছেন কাদেরকে, অপোজিশন ফাইটার, বিরোধী যোদ্ধাদের, অ্যান্ড সিটিজেন, এবং জনগণকে। তিনি কাদেরকে ডাকছেন, আহ্বান করছেন, বিরোধী নেতা এবং জনগণকে। কি জন্য? টু প্রিজার্ভ স্টেট ইনস্টিটিউশন, রাষ্ট্রীয় সংগঠনগুলো রক্ষা করার জন্য, অব দ্য ফ্রি সিরিয়ান স্টেট, এই স্বাধীন সিরিয়া রাষ্ট্রের জন্য। অর্থাৎ দামাস্কাস জয় করার উদ্দেশ্যে অপারেশন রূপে যে ভদ্রলোক এই স্টেটমেন্ট বা বিবৃতি পড়ছিলেন, তিনি সকল নাগরিক এবং বিরোধী যোদ্ধাদেরকে সিরিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান, মুক্ত সিরিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষা করার জন্য তিনি আহ্বান করছিলেন। লং লিভ দ্য ফ্রি, লং লিভ, দীর্ঘজীবী হোক, দ্য ফ্রি সিরিয়ান স্টেট, এই মুক্ত সিরিয়া, দ্যাট ইজ টু অল সিরিয়ান অ্যান্ড অল, এটাই সমস্ত সিরিয়ার লোকদের, দেয়ার সেক্ট অ্যান্ড এথনিক গ্রুপস দে শেড, সর্ববর্ণের সর্বগোত্রের লোকেদের জন্য এই সিরিয়া, মুক্ত সিরিয়া দীর্ঘজীবী হোক। এটা সকলের জন্য সব, অর্থাৎ সকল সম্প্রদায়ের জন্য, ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই সিরিয়া দীর্ঘজীবী হোক। লং লিভ দ্য ফ্রি সিরিয়ান স্টেট, এই মুক্ত সিরিয়ার রাষ্ট্রটি দীর্ঘজীবী হোক। কাদের জন্য? সকল সম্প্রদায়ের, বর্ণের, সকল সম্প্রদায়ের
এবং গোত্রের লোকেদের জন্য। সিরিয়ান প্রাইম মিনিস্টার মোহাম্মদ ঘাজি আল জালালি said, ঘাজি আল জালালি যিনি সিরিয়ার প্রধানমন্ত্রী, তিনি বলেছেন আর্লি সানডে, রবিবার সকালে বলেছেন, হি ডিড নট নো দ্য হোয়ার অ্যাবাউট অফ আসাদ। আসাদ কোথায় আছে? হোয়ার অ্যাবাউট আসাদ, আসাদ কোথায় আছে তিনি জানেন না। হি ডিড নট নো, তিনি বলতে পারেন না। হোয়ার অ্যাবাউট আসাদ, আসাদ কোথায় আছেন? হি টোল্ড দ্য সৌদি টেলিভিশন নেটওয়ার্ক, সৌদি টেলিভিশন নেটওয়ার্ক আল আরাবিয়া, আল আরাবিয়া সৌদি টেলিভিশন নেটওয়ার্কে তিনি কথা বলেন। অ্যান্ড দে লস্ট দ্য কমিউনিকেশন স্যাটারডে নাইট, শনিবার রাত থেকে যোগাযোগ হারিয়েছেন। দে লস্ট, তারা হারিয়েছেন। কমিউনিকেশন স্যাটারডে লস্ট, গত শনিবার রাত থেকে তারা তাদের সাথে যোগাযোগ হারিয়েছেন। তারপরে crowds of Syrian gathered in the central square of Damascus to celebrate. Some chanted anti-Assad slogan and honked horn. Crowded, ভিড়, জনতা of Syrian, সিরিয়ার লোকেরা, সিরিয়ার জনতা গ্যাদার্ড, জড়ো হয়, ইন দ্য সেন্ট্রাল স্কোয়ার, কেন্দ্রীয় উদ্যানে জড়ো হয়। তাহলে সিরিয়ার লোকেরা কেন্দ্রীয় উদ্যানে জড়ো হয় অফ দামাস্কাস, দামাস্কাসের কেন্দ্রীয় উদ্যানে সিরিয়ার লোকেরা জড়ো হয় টু সেলিব্রেট, উদযাপন করার জন্য। সাম চ্যান্ট অ্যান্টি আসাদ স্লোগান, তারা সমস্বরে উচ্চারণ করে। চ্যান্ট, চ্যান্ট মানে এরকম কিছু স্লোগান বা সমস্বরে কোনো কিছু বলা, চ্যান্ট। সাম চ্যান্টেড, উচ্চারণ, কিছু লোক চ্যান্টেড, সমস্বরে উচ্চারণ করছিলেন অ্যান্টি আসাদ স্লোগান, অ্যান্টি আসাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান। অ্যান্ড হংড, এবং বাজাচ্ছিলেন হর্ন, বাঁশি, বিভিন্ন ধ্বনি। হর্ন, মেক নয়েজ, হর্ন, মেক নয়েজ টু পিপল, মেক পিপল অ্যালার্ট। হর্নড, হর্ন, হর্ন, তারা বাজাচ্ছিলেন বাঁশি। হর্ন বাজাচ্ছিলেন, বাজালেন হর্নস, বাঁশি সমূহ। তারা অ্যান্টি আসাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং হর্ন বাজাচ্ছিলেন। সেলিব্রেটরি গানশট র্যাং আউট, সেলিব্রেটরি গানশট র্যাং আউট, এবং আনন্দে কেউ কেউ এই বন্দুকের গুলিও ফুটাচ্ছিলেন। Syria has been embodied in a bloody near 14 years civil war as Islamist rebel look to overthrow the Assad dynasty. এই আসাদের রাজত্ব ঘোষানোর জন্য ইসলামপন্থী বিদ্রোহীরা 14 বছর ধরে একটা সিরিয়ার রক্তাক্ত যুদ্ধের, হ্যাজ বিন এম্বডিড, সিরিয়ার জড়িয়ে আছে, সিরিয়ার রক্তাক্ত ইতিহাস সিরিয়া ঘিরে আছে। নিয়ারলি 14 ইয়ার্স সিভিল ওয়ার, 14 বছরের বেসামরিক যুদ্ধ, যেটা অ্যাজ ইসলামিস্ট রিবেলস লুক ফর ওভারথ্রো দ্য আসাদ ডাইনেস্টি, যার উদ্দেশ্য ছিল ইসলামী বিদ্রোহীরা এই আসাদের যে গোষ্ঠী, আসাদের যে রাজবংশ, সেটাকে হটানোর জন্য ইসলামের বিদ্রোহীরা 14 বছর ধরে রক্তাক্ত যে সংগ্রামের ইতিহাস, সেটা সিরিয়ার সাথে জড়িত আছে। দ্য অ্যাপারেন্ট কলাপস, অ্যাপারেন্ট মানে স্পষ্ট, কলাপস মানে ধসে পড়া, ভেঙে পড়া, অফ মোর দেন 50 years অফ আসাদ ফ্যামিলি রুল ওভার দ্য সিরিয়ান আরাবিয়ান রিপাবলিক, সিরিয়ান আরাবিয়ান রিপাবলিকের উপরে 50 বছরেরও অধিককাল এই আসাদ পরিবারের ক্ষমতা, শাসন স্পষ্টত ভেঙে পড়েছে। অর্থাৎ 50 বছরের অ্যাপারেন্ট কলাপস, স্পষ্ট ভেঙে পড়া। মোর দেন 50 years অফ আসাদস ফ্যামিলি রুল, আসাদের পরিবারের 50 বছরের উপরের যে রাজত্ব ভেঙে পড়ার, স্পষ্টত ভেঙে পড়েছে, যেটা আরাবিয়ান রিপাবলিক ইজ এই মনুমেন্টাল টার্নিং পয়েন্ট। মনুমেন্টাল মানে সিগনিফিক্যান্ট,
টার্নিং পয়েন্ট, মানে যে জায়গাটা থেকে একটা ঘোরার একটা জায়গা, যেখান থেকে মোড় ঘুরে যায়, যেখানে আমূল পরিবর্তন করে। ইন মিডল ইস্ট পাওয়ার পলিটিক্স, মধ্যপ্রাচ্যের ক্ষমতার রাজনীতিতে যেটা টার্নিং পয়েন্ট, এটাকে একটা তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অর্থাৎ সিরিয়ার 14 বছর ধরে যে রক্তাক্ত ইতিহাস, ইসলামপন্থীরা এই আসাদের সাম্রাজ্যকে হটানোর জন্য যে যুদ্ধ করছে, তা 50 বছরের বেশি সময়কালের এই রাজত্বই পারিবারিক শাসন স্পষ্টত ভেঙে পড়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। ক্ষুধা